মাটি হবে আসল বাড়ি। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: من مات ولم يغزو ولم يحدث به نفسه مات على شعبة من نفاق أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم معزز الحاضرين قابل الاحترام مربيان عظام এলাকার যুবক ভাইরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে
লাখো কোটি শুকর, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে ihsan করে 15ই মুহররম 4 সেপ্টেম্বর 20 ভাদ্র শুক্রবার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য প্রত্যেকে দিল থেকে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলোচনা চলছিল উহুদের ময়দানে হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কাফেররা শহীদ করে দিল, যেহেতু হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সাথে মিল ছিল, এই কারণে ময়দানের মধ্যে এই কথা ছড়িয়ে পড়ল, তাশবীহ হয়ে গেছে, সন্দেহ হয়ে গেছে, কে ছড়াইছে কথাটা। কোন riwayat-এর মধ্যে আসছে যে হযরত মুসআব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে, সেই কথা ছড়িয়ে দিয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছে। আবার অন্য riwayat-এ আসছে ইবলিস শয়তান এই কথা ছড়িয়ে দিয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছে। এই কথা ছড়ানোর পিছনে কারণ এটাই ছিল যে সাহাবায়ে কেরামের যুদ্ধের যে মনোবল, এটা যেন ভেঙে যায়। আপনারা পত্রিকার মধ্যে দেখবেন আফগানিস্তানে যুদ্ধ করতে গিয়ে এত এত তালেবান জঙ্গি মারা গেছে। সর্বপ্রথম তো হলো জঙ্গি আমাদেরকে গালি দেওয়ার জন্যই ব্যবহার করতেছে, এটা আমরা বুঝে নিয়েছি, এটা আমরা সয়ে নিয়েছি। বাকি তালেবান মারা গেছে ইরাকের মধ্যে এতজন, সিরিয়ার মধ্যে এতজন, ফিলিস্তিনে এতজন। এই সংবাদগুলো পত্রিকায় ভালো ফলো আপ হয়। কেন? সর্বপ্রথম কারণ হলো পত্রিকাগুলো যেহেতু প্রকারান্তে ইহুদি খ্রিস্টানদের হাতেই পরিচালিত, যদিও প্রকাশ্যভাবে বাংলাদেশে ইহুদি খ্রিস্টানের হাতে পরিচালিত এমন না, কিন্তু তার শুনলে দেখা যাবে বাংলাদেশে যে সমস্ত পত্র পত্রিকা চলে অথবা মিডিয়াগুলা চলে, এই সবগুলার গুড়া হইল আমেরিকা, ইসরায়েল। তাহলে এটা পরিষ্কার যে ওখান থেকেই কলকাঠি কবজা নয়। এই কারণে দেখা যায় পত্রিকাগুলোর মধ্যে সংবাদ আসে এতজন তালেবান মারা গেছে, এতজন সন্ত্রাসী মারা গেছে মুসলমানদেরকে উদ্দেশ্য করে। এইটা হলো মুসলমানদের মনোবল ভাঙ্গার চক্রান্ত। যেমন উহুদের যুদ্ধে সাহাবায়ে কেরামের মনোবল ভাঙ্গার জন্য ঘোষণা হয়েছিল সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছে। ঠিক এমনি ভাবে ওই চক্রান্তকে 1400 বছর পরেও ইহুদি খ্রিস্টানরা কাজে লাগায়া
মুসলিমদের মনোবল ভাঙার জন্য সংবাদ প্রচার করে এতজন তালেবান যোদ্ধা বা তালেবান সন্ত্রাসী মারা গেছে, নিহত হয়েছে, আর ওদের কেউ মরছে বলে সংবাদ পাওয়া যায় না। মাঝে মাঝে সংবাদ পাওয়া যায় 2 জন মারা গেছে আমেরিকান সৈন্য, 5 জন মারা গেছে আমেরিকান সৈন্য। তো এই যে সংবাদ, এটা হলো বোঝানোর জন্য যে আমাদের সৈন্যরা সহজে মরে না, আমরা মরি না, আমরা মরি না। যদি তাই হয় তাহলে কি কারণে আমেরিকা আত্মসমর্পণ করে চুক্তি করে তালেবানদের সাথে লেজ গুটাইয়া আমেরিকায় যাওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করেছে? পরিষ্কার কথা এটাই। যখন পত্রিকায় সংবাদ আসে 2 জন আমেরিকান সৈন্য মারা গেছে, বুঝে নিতে হবে অন্তত 200 জাহান্নামী হয়ে গেছে। যখন সংবাদ আসে 5 জন সৈন্য মারা গেছে, বুঝে নিতে হবে 500 যদি নাও হয় কমস কম 300-400 জাহান্নামে চলে গেছে। কথা বুঝবেন? তো বলছিলাম হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে সংবাদ ছড়ায়া দিয়েছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছে। এদিক দিয়ে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আক্রমণ করেই বসেছে আব্দুল্লাহ ইবনে কুওয়াইয়া। আক্রমণ করে বসার পরে এক তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দান মোবারক, নিচের ডান দিকের দান্দান মোবারক শহীদ হয়ে গেছে। অন্যদিকে মাথার মধ্যে যে হেলমেট পরা ছিল, সেই হেলমেটের কড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে ঢুকে গেছে। তো এই যে কড়া ঢুকলো, এখন এই কড়া বের করার জন্য কি করলেন এটা গত সপ্তাহে বলেছি, এরপর পুনরাবৃত্তি একটু করছি যে হযরতে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টা কড়া নিজে কামড় দিয়ে বের করেছেন। এতে করে হযরতে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা দাঁত মুখ থেকে পড়ে গিয়েছিল। দোস্ত আবার যখন 2টা দাঁত পড়ে যায়, এদিক দিয়ে কড়া খুলে যায়। কড়া খুলে যাওয়ার পরে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষতস্থান থেকে রক্ত বের হওয়া শুরু হয়, তখন এই রক্ত যেন জমিনের মধ্যে পড়ে না যায়। কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত যদি জমিনের মধ্যে পড়ে যায়, আল্লাহ পাকের জালালিয়তের মধ্যে জোশ মারবে। আর যদি আল্লাহ পাকের জালালিয়তের মধ্যে জোশ মারে, তাহলে উহুদের প্রান্তর নয়, হতে পারে পুরা জমিনটাকে আল্লাহ পাক উল্টায় দিবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ওই কড়া বের করার পরে রক্ত বের হচ্ছিল, সাহাবী হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরাতে খাতামুল আম্বিয়া কিতাবের মধ্যে লিখছে, মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে যায়। দোস্ত আবার প্রশ্ন হতে পারে, হুজুর উহুদের ময়দানে রক্ত বন্ধ করার জন্য না সাহাবী দৌড়ে গেছে, তায়েফের ময়দানে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হয়েছিলেন, তখন কি জমিনের মধ্যে রক্ত পড়ে নাই? কিতাবের মধ্যে পরিষ্কার পাওয়া যায়
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে আক্রান্ত হন তখন তার গায়ে থেকে এক ফোঁটা রক্ত জমিনের মধ্যে পড়তে দেন নাই। আল্লাহু আকবার। কারণ হলো জমিনের মধ্যে যদি এক ফোঁটা রক্ত পড়ে যায়, নবীর রক্ত, সাইয়্যিদুল মুরসালিনের রক্ত, সমস্ত মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ মাখলুক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত আল্লাহ পাকের কাছে সবচেয়ে মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত যদি জমিনের মধ্যে পড়ে, হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন জমিনটাকে উল্টায় দিবেন। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ের চাদর বা নিজের গায়ে যে কাপড় ছিল এই কাপড় দিয়া রক্ত মুইসা উপরে উঠায় পাইছে। দোস্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের মধ্যে এমন দরদ, যদি তায়েফের ময়দানে রক্তের ফোঁটা পড়ে আল্লাহ জমিন উল্টায় দিতে পারে, যদি উহুদের ময়দানে রক্তের ফোঁটা পড়ে জমিন উল্টায় দিতে পারে। সাহাবায়ে কেরাম ছিলেন, এই কারণে হযরত মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে যায়। হযরত মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন এই রক্ত কিভাবে মোছা যাবে, কোন কাপড় দিয়ে তো মোছা সম্ভব না, আল্লাহ রাসূল ব্যথা পেতে পারেন, এটা আল্লাহ রাসূলের শানের খেলাফ হতে পারে। সাহাবায়ে কেরামের চিন্তা ছিল, দিলের মধ্যে ব্যথা ছিল। এই কারণে মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে যায়, নিজের দুইটা ঠোঁট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই জায়গা দিয়ে রক্ত বের হচ্ছিল ওই জায়গার মধ্যে লাগায় দিলেন। আল্লাহু আকবার। রক্ত বের হচ্ছে, চুপ করে ওই সাহাবী মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা মুখে ফেলতেছেন। আল্লাহু আকবার। এখানে মাসআলার বিষয় না, মাসআলার বিষয় না, হুজুর রক্ত পাওয়া যায় আছে কিনা, রাসূলের রক্ত, আর এটা আশিক মাসুদের ব্যাপার। এখানে মাসআলা চলে না, কোনো সংবিধান পর্যন্ত চলে না। যখন আশিক মাসুদের বিষয় হয়ে যায়, হযরত মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা কারণ ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব পায়খানা থেকে তো শুকরান বের হতো, আর সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত। আজীবের শান মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা চুপ করে রক্তগুলা খেয়ে ফেলেন। অন্য riwayat আছে আবু উবাইদা যিনি ওই যে রাসূলের গলা বের করেছিলেন তিনি খেয়েছেন, কিন্তু সিরাতে খাতামুল আম্বিয়া তারিখুল ইসলাম কিতাবের মধ্যে আছে হযরত মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা এটা করেছেন। দোস্ত আবার কাফেররা তো মনে করছে আল্লাহ রাসূলকে শহীদ করে দিয়েছে, কাফেররা মনে করছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করে দিয়েছে। কিন্তু যখন কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন যে জীবিত আছে, তখন তিনি মাঠের মধ্যে জোরে আওয়াজ দিলেন, তোমরা টেনশন করো না, তোমাদের মাহবুব সুস্থ অবস্থায় আছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আবার যুদ্ধের জন্য জমে গেলেন। এদিকে কাফেরদের 3 বছর আগের চাইতে অনেক বেশি বেড়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজতের জন্য আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা মুমিন করলেন। আবু দুজা রাদিয়াল্লাহু তাআলা কাছে চলে আসলেন, এভাবে আর কয়েকজন সাহাবীর কাছে চলে আসলেন। হযরত আবু তালহা বলে, হুজুর টেনশনের কোনো কারণ নাই, আপনাকে তীর বর্ষার আঘাত থেকে হেফাজতের জন্য যদিও ডাল নাই অসুবিধা নাই, আমরা আমাদের সিনাকে আপনার জন্য ডাল বানায়া দিলাম। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের হালত দেখো, হযরত আবু দুজা রাদিয়াল্লাহু তাআলা যখন দেখেন উপর দিক থেকে তীর আসা শুরু হয়ে গেছে, সাইড থেকে তীর
মারতে পারতেছে না, উপর থেকে কাফেররা মারা শুরু করছে। হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা নিজে ঝুঁকে গেলেন, নিজে ঝুঁকে নিজের গায়ের মধ্যে তীর নিচ্ছিলেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা নিজের হাতটা উপরের দিকে উঠা দিলেন যে আমার হাত আজকে ধারের কাজ করবে, উপর থেকে যত তীর আসবে সবগুলো তীর আমি আবু তালহা আমার হাতে নিব। আল্লাহু আকবার। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা কোন ব্যাপারে পাওয়া যায়, ওই যে হাতের মধ্যে তিল লাগছে, তিল লাগার কারণে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা নূর হাতটা প্যারালাইজড হয়ে গেছিল, পঙ্গু হয়ে গেছিল। হযরত আবু তালহা ইচ্ছা করলে পারতেন আল্লাহর রাসূলকে বলতে, হুজুর আমার হাতের জন্য একটু দোয়া করে দেন, হাতটা একটু মালিশ করে দেন, ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে। কারণ হলো আবু তালহা এর কথা ভালো করে জানতেন যে হযরত আবু বকরকে বিষাক্ত সাপ দংশন করেছে, আল্লাহর রাসূল মুখের লালা লাগায়া দিয়েছে, সাপের বিষ পানি হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত আবু তালহা এর কথা জানতেন। যুদ্ধের ময়দানে এক সাহাবীর চোখ বের হয়ে গেছে, সাহাবী চোখ বের হয়ে রাসূলের কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ চোখটা আমার জায়গা মতো লাগায়া দেন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, চোখটা এভাবেই থাক না, আল্লাহ পাকের কাছে তুমি যা এইভাবে হাজির হলে আল্লাহ বড় খুশি হবে এবং তোমার জন্য জান্নাতের ফয়সালা হবে। সাহাবী বলে, হুজুর আল্লাহর জান্নাত দেওয়ার ইচ্ছা হলে আমার চোখ নিয়ে আমাকে জান্নাত দিতে হবে না, বরং চোখ ছাড়াই আমার আল্লাহ আমাকে জান্নাত দিতে পারে। হুজুর আমার চোখটা লাগায় দেন, নতুন বিয়ে করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কারবার ভিন্ন, চোখটাকে টাকা মতো বসায় দিলেন। সাহাবী বলে, আমার চোখ সুস্থ অবস্থায় যেমন ছিল তার চাইতে অনেক ভালো বেশি আমি আমার চোখে দেখতে পারতেছিলাম। হযরত আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা যখন আবু রাফিকে হত্যা করে আসে, সিঁড়ি দিয়ে নামার সময় পাটা ভেঙে যায়, ঘটনা আপনাদেরকে শুনাইছি। আল্লাহ রাসূলের দরবারে যাওয়ার পরে আল্লাহ রাসূল পাটা হাত দিয়ে মুছে দেয়। আবু রাফিকে হত্যা করে যে আসলেন আব্দুল্লাহ ইবনে আতিক, সেই আব্দুল্লাহ ইবনে আতিক বলে যে আমার পা এত এত বেশি ভালো হয়েছে যে আগে সুস্থ যেমন ছিল তার চাইতেও ভালো অনুভব হচ্ছিল। সুবহানাল্লাহ। দোস্ত আমার, তো আবু তালহাও জানে যে আল্লাহ রাসূল দোয়া করে দিলে আমার হাত সুস্থ হয়ে যাবে, কিন্তু আবু তালহার কথা হলো, আরে আমি যদি আল্লাহ রাসূলের কাছে বলি আল্লাহ রাসূল ফু দিলেও সুস্থ, আল্লাহ রাসূল দোয়া করলেও সুস্থ, আল্লাহ রাসূল হাত মুছে দিলেও আমি সুস্থ, কিন্তু আমার দরকার নাই, দরকার নাই, আমি আমার প্যারালাইজ হাতটাকে নিয়ে ময়দানে মাহশারে আল্লাহ পাকের সামনে হাজির হইতে চাই। আমি বলতে চাই, ও মালিক তোমার রাস্তায় দ্বীনকে উন্নত করার জন্য, দ্বীনকে সমুন্নত করার জন্য আমার এই হাতটাকে আমি প্যারালাইজ করে বানাইছি। ইসলাম কে গমখার হে দিলদার সাহাবা, इस्लाम के गमखार है दिलदार सहाबा, कौनैन में उम्मत के सरदार सहाबा। दूसरा এই সাহাবায়ে কেরামের আদিব শান সাহাবায়ে কেরাম জীবন উৎসর্গ দিয়েছেন এভাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে আল্লাহর দ্বীনকে সমুন্নত করার জন্য নিজের জীবনকে বিসর্জন দিয়েছেন। এদিক দিয়ে যখন সংবাদ চলে যায় মদিনার মধ্যে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছে, মদিনার মধ্যে পাগল করা একজন মহিলা বের হয়ে যায়, রাস্তা দিয়ে উহুদের দিকে যায়। যাওয়ার পথে কেউ একজন বলতেছে, আর তুমি কোথায় যাও? তোমার ছেলে তো উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। মহিলা বলে, আমার ছেলের সংবাদ দাও। বলো, আমার আল্লাহর রাসূল কেমন আছে? সুবহানাল্লাহ। আরেকটু যাওয়ার পরে সংবাদ, তুমি কোথায় যাও? তোমার স্বামী তো উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। মহিলার কথা একটাই, বাদ দাও, বাদ দাও, আমাকে এই সংবাদ দাও
কেমন আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে কথা কেমনে কম আমরা বুঝেন না, কোথায় যে সুবহানাল্লাহ আওয়াজ এত ছোট হয়। हाय हाय सुन्नत है मेरे पेश नजर कल्बों में अल्लाह, सुन्नत है मेरे पेश नजर कल्बों में अल्लाह, रोजा मेरे आंखों में है, काबा मेरे दिल में। सुबहानल्लाह आवाज बेर होते चाहे ना এটা কত কম। हर जगह बाश लेकिन अंधों के दीवाना बाश, हर जगह बाश लेकिन अंधों के दीवाना बाश, बा मोहम्मद होशे बाशो बा खुदा दीवाना बाश। আল্লাহ পাকের দিনের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের মহিলা দাঁড়ায়, স্বামীর সম্পদের দিকে তাকায় না, নিজের ছেলের সম্পদের দিকে তাকায় না, আল্লাহ রাসূলের মুহাব্বত নিয়ামতের দিকে তাকায়। এই সম্পদশীল যখন এই মুসলমানদের জবান দিয়ে সুবহানাল্লাহর আওয়াজ ধরে বের হয় না, বুঝা গেল মুসলমান প্রায় মারা গেছে। এর আস্তে কর কথা ঠিক না বেঠিক? ঠিক আস্তে কর। আমরা দিয়ে চলবো না, আমরা দিয়ে চলবো না। কি জন্য চলবো না জানেননি? দিনের মধ্যে জোশ না থাকলে আজকে যেভাবে আল্লাহর দ্বীনকে নিয়ে তামাশা করা হচ্ছে, দিনের মধ্যে জোশ না থাকলে আজকে আল্লাহর কোরআনকে নিয়ে যেভাবে তামাশা করা হচ্ছে, যেভাবে অবমাননা করা হচ্ছে, এটা সমাধান করা সম্ভব না। আল্লাহর দ্বীনকে সমুন্নত করা সম্ভব না, আল্লাহর কোরআনকে সম্মান দেওয়া সম্ভব না। দিনের মধ্যে জোশ থাকতে হবে, জন্মিমানে হোশ থাকতে হবে, দিনের মধ্যে জোশ থাকতে হবে, হোশ আর জোশ মিলিয়ে আল্লাহর দ্বীনকে সমুন্নত করা সম্ভব হবে। বুঝেন না, বুঝেন না, বুঝেন না। হায় 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 হায়। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন? জি। উহুদের ময়দানে যখন সম্পাদকের প্রচার হয়ে গেল যে আল্লাহ রাসূল শহীদ হয়ে গেছে, হযরত হামজা বিয়ে করছে নতুন, স্ত্রীর সাথে সহবাস হয়ে গেছে। সহবাস হয়ে যাওয়ার পরে এখন গোসল করতে যাবে, গোসল করতে যাবে সকালবেলা। এদিক দিয়ে সংবাদ মদিনার অলিগলিতে ছড়ায় গেছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবা মদিনার অলিগলিতে যখন এই সংবাদ ছড়ায় যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দুনিয়ার মধ্যে নাই। হযরত হামজা গোসল করতে গেছিলেন, ফরজ গোসল, ফরজ গোসল। এই সংবাদ তার কানের মধ্যে ঢোকার পরে গোসলের দিকে আর তোয়াক্কা করে নাই, বরং দৌড় দিয়া পুনরায় ঘরের ভিতরে ঢুকে যায়। দুই স্ত্রীকে বলে, ও আমার প্রিয় স্ত্রী, আমার তলোয়ারটা আমার হাতে দাও। স্ত্রী বলে, কি ব্যাপার, কি হয়েছে? হামজা রাদিয়াল্লাহু তাআলা বলে, সংবাদ এসেছে আমাদের মাহবুব সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি আর জমিনের মধ্যে নাই। এই সংবাদ যখন ছড়ায় পড়ল, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তলোয়ারটা আমি জিহাদের ময়দানে যাব, উহুদের ময়দানে গিয়ে ওই কাফেরদেরকে জাহান্নামে পাঠাবো। স্ত্রী বলে, ও স্বামী, আপনি কিন্তু ফরজ গোসল এখনো করেন নাই, ফরজ গোসলটা করে তারপরে যান। হামজা রাদিয়াল্লাহু তাআলা বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছে সংবাদ আমার কানে ঢুকছে।
এরপরে আর সামান্য সময় পরিমাণ আমি গোসল বা যে কোনো কাজের জন্য অপেক্ষা করব স্ত্রী, এটা আমার পক্ষে সম্ভব না। আমি আজকে ওয়াদা করেছি, হয়তো ওই কাফেররা যারা আমার রাসূলকে শহীদ করেছে এদেরকে জাহান্নামে পাঠিয়ে দেব, না হয় নিজে ওদের সাথে জিহাদ করতে করতে শাহাদাতের পেয়ালা পান করব। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার নিয়ে বের হয়ে গেলেন, দৌড় নিয়ে চলে গেলেন জিহাদের ময়দানে। যা কোনো কথা নাই, কাফেরদের তুমুল লড়াইয়ের মাঝখানে ঢুকে গেলেন, ঢুকে কয়েকজন কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়া নিজেও শহীদ হয়ে গেলেন। হযরত হামজা শহীদ হয়ে গেছে। যুদ্ধ শেষ যখন হয়েছে, যখন যুদ্ধ শেষ হয়েছে, মাঝখানে আরো ঘটনা আছে, এটা পরে বলবো। যুদ্ধ যখন শেষ পর্যায়ে যখন সাহাবায়ে কেরামের লাশগুলো দেখা হচ্ছে, জমা করা হচ্ছে, সমস্ত সাহাবায়ে কেরামের লাশগুলোকে একত্রিত করার চেষ্টা করা হচ্ছে, এমন সময় দৌড়ায়া মদিনা থেকে কাপড় আবৃত, চাদর আবৃত একজন মহিলা উহুদের ময়দানের কাছে যায়। যারা তালাশ করতেছে জীবিতদের মধ্যে স্বামী আছে কিনা, যারা দেখে জীবিতদের মধ্যে স্বামী নাই, শহীদদের মধ্যে তালাশ করে সেখানেও নাই। এরপরেও মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবদার করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সকল শহীদদেরকে গোসল ছাড়া দাফন করে দিবেন, আমার কোনো আপত্তি নেই। কারণ শহীদের বিধান হলো যে আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করতে করতে শহীদ হয়ে যায়, তার গোসলের কোনো ব্যবস্থা করা হয় না, ওই রক্ত মাখার কাপড় সহকারে তাদেরকে ওই কবরস্থ করে দেওয়া হয়। কারণ হলো এই যে কাপড়টা রক্ত মাখা কাপড়ের আল্লাহ পাকের কাছে বড় পছন্দনীয়। আর এরা তো আরে যারা মারা যায় এদেরকে না হয় একেবারে গোসল টোসল দিয়া দাফন কাফন করে, কিন্তু আসলে শহীদ যারা হয় এরা তো মরে না, বরং এরা আল্লাহ পাকের কাছে সাক্ষাতে যায়। আপনি মনে করছেন মারা যায় না? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একবার উহুদে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের কাছে যাই। ওইখানে গেলাম, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের কাছে দাঁড়ায়া সালাম দিলাম, আসসালামু আলাইকুম আম্মা ইয়া আম্মা রাসূলিল্লাহ। ওই ফাতেমা বলে আমি কবরের কাছে দাঁড়ায়া সালাম দিলাম, আসসালামু আলাইকুম ও রাসূলের চাচা। এই কথা বলার পরে কবর থেকে আওয়াজ আসে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবীলিল্লাহি আমওয়াতা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 4 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠায় সূরা আলে ইমরান এর 169 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবীলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আরে যারা আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে যায় এদের ব্যাপারে তোমরা মনে করো না এরা মারা গেছে না, এরা মরে নাই, বরং এরা আমি আল্লাহর কাছে আসছে, আমি আল্লাহ এখন এদেরকে উত্তম রিজিক দিচ্ছি। ওয়া তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবীলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। দোস্তরা, একদম দুইজন নয়, হাজার হাজার সাহাবায়ে কেরাম আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়েছেন। ঠিক শহীদ তো দূরের কথা, এখন যদি মনে করেন সাধারণ প্রতিবাদের জন্য বলা হয়, আমাদের এক একজনের ফায়দাবা গরম হয়ে যায়, ফায়দাবা গরম হয়ে যায়। কত ধরনের শ্রোতা বুঝিও না। এমনি ওখান থেকে বাধা যাবে, প্রতিবাদ থেকে বাধা যাবে, প্রতিবাদ করতে গেলে না জানি পুলিশে ধরে,
না জানি ঝেড়ে উঠতে হয়, বিভিন্ন চিন্তায় টেনশনে দেখা যায় আমরা প্রতিবাদ পর্যন্ত করতে চাই না। অথচ সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছেন, সামান্য কণ্ঠাবোধ করেন নাই। আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বাজে কথা বলা হয়। গত 2015 সালে ফ্রান্সে শার্লি হেবদো পত্রিকা আল্লাহ রাসূলের বিরুদ্ধে ব্যঙ্গচিত্র প্রকাশ করেছিল। বর্তমানেও তারা আবার নতুন করে এই শার্লি হেবদো আল্লাহ রাসূলের বিরুদ্ধে কটূক্তিমূলক, অপমাননামূলক চিত্র অঙ্কন করে পত্রিকার মধ্যে প্রকাশ করেছে। এ পর্যন্ত শেষ। কি বলেন? নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এ পর্যন্তই শেষ না? এ পর্যন্তই? আরে মুসলমান, গরু খাওয়া মুসলমান। হায় হায়, আপনারা দেখেছেন সুইডেনে আল্লাহর কোরআনকে অবমাননা করেছে। আপনারা দেখেছেন ডেনমার্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা করেছে। শুধু তাই নয়, বরং আল্লাহর কোরআনকে তারা ফুটবল বানায় ফেলছে। সারা ওয়ার্ল্ডের মধ্যে ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, হিন্দু বলেন, যত ধরনের উল্টা পাল্টা ধর্ম আছে সমস্ত ধর্মের টার্গেট একটা, সেটা হলো ইসলাম। জঙ্গি বলে গালি দেয় মুসলমানদেরকে, কোন ইহুদি খ্রিস্টানকে নয়। মুসলমানদেরকে জঙ্গি বলে গালি দেয়, মুসলমানদের কিতাবকে জঙ্গি কিতাব বলে মুসলমানদের কিতাবকে অবমাননা করে সর্বোপরি সারা বিশ্বের সমস্ত ইহুদি, খ্রিস্টান, কাফের, মুশরিক যারা আছে সবগুলো টার্গেট হলো ইসলাম বিদাও। আর আপনি আমি বসে বসে আঙ্গুল চুষি, কথা বলে না? মুসলমানের কি আঙ্গুল চুষার কথা? বন্ধুত্ব করবো ইহুদি খ্রিস্টানের সাথে, কি বলে? সৌদি আরব তো গত কয়েকদিন আগে বিয়ে করছে ইসরায়েলের কাছে, আমেরিকা বিয়ে করছে ইসরায়েলের কাছে। হায় হায়, এই লোকগুলোর এতটুকু হিতাহিত জ্ঞান নাই। বনু নজির আর বনু কুরাইজা মদিনার মধ্যেই বসবাস করত। আজকে এই ইহুদি রাজা পৃথিবীর মধ্যে নিজের বাসস্থানের জায়গা পায়, বরং ফিলিস্তিনের মুসলমানদের কোরআনায় থাকার ব্যবস্থা হয়েছিল। এখন সেই ফিলিস্তিনের বিভিন্ন অংশ দখল করে নিজেদের আয়ত্তে নেওয়ার জন্য এমন কোন চেষ্টা নাই যা তারা করতেছে না। ঠিক এমনি ভাবে মদিনার মধ্যে যেহেতু বনু কুরাইজা ছিল, বনু নজির ছিল, এরা ইহুদি গোত্র ছিল, এক সময় এই ইসরাইল মদিনাকেও নিজেদের ভূমি বলে দাবি করবে। কিন্তু এই বেওকুফ গাধা আরবের শায়েখরা জুব্বা পরা মাথার মধ্যে রশি বেঁধেন না বলে এই কথাগুলো বুঝে না। শুধু এটা বুঝে না এমন না, আমরাও বুঝি না। আমরা যদি বুঝতাম তাহলে ইহুদি খ্রিস্টানের সাথে আর হিন্দু বৌদ্ধদের সাথে সখ্য পারতাম না। আজকে আমরা পারি তো বন্ধু। আমরা অনেক সময় বলে যুক্তি দেখাই যে আমরা ওদের শক্তি অনেক, শক্তির কারণে ওদের সাথে পারা যাবে না, সুতরাং ওদের সাথে তাল মিলিয়ে দিয়ে চলাই তো হুজুর ভালো। আচ্ছা আমি জিজ্ঞাসা করি, সাহাবায়ে কেরাম কি শক্তিতে বেশি ছিলেন না কম ছিলেন? কম ছিলেন। আরেকটু আস্তে কম ছিলেন। আমার সাথে সবাই কিন্তু জবান খুলে কথা বলবেন। এখন এই কথাগুলো একেবারে ঈমানের সাথে সম্পৃক্ত, তো এজন্য এই কথাগুলো বললে আপনাদের ঈমানে একটা টান লাগবে, ভালো লাগবে এবং জোর বাড়বে ইনশাআল্লাহ, আমি আশা করি। বলেন তো সাহাবায়ে কেরামের শক্তি বেশি ছিল না কম ছিল? সাহাবায়ে কেরাম কি হাসছেন না বিজয় লাভ করছে? সাহাবায়ে কেরাম বিজয় লাভ করেছেন। শক্তি কম থাকা সত্ত্বে ও মুসলমান, এখন যদি আমরা
ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে বলে দিয়েছেন মুমিনরা কাফেরদেরকে বন্ধু বানাবে না। 1400 বছর পরেও কপাল পরার দলেরা বুঝে না। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ও মুসলমান, মনে করছো ওদের সাথে তাল দিয়া চললে, ওদের সাথে একটু যদি ওদের পায়ে পায়ে চলি তাহলে মনে হয় ওরা খুশি হয়ে যাবে। না না, আমার আল্লাহ 1400 বছর আগে বলে দিয়েছেন। কোরআনে কারীমের প্রথম পারার 18 নম্বর পৃষ্ঠা উল্টাও, সূরা বাকারা এর 120 নম্বর আয়াত দেখো। আমার আল্লাহ বলে দিয়েছেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আরে আমার আল্লাহ বলে দিয়েছেন যতক্ষণ পর্যন্ত ও মুসলমান তোমরা ইহুদি না হইবা, খ্রিস্টান না হইবা, যতক্ষণ পর্যন্ত ইহুদি খ্রিস্টান না হইবা এতক্ষণ পর্যন্ত তোমাদের উপরে এরা খুশি হবে না। একটু বন্ধুত্ব দিয়া, একটু ভালোবাসা দিয়া মনে করো না তোমাদের প্রতি ইহুদি খ্রিস্টানরা ভালো আচরণ করবে না। জিন্দেগিতেও এটা হবে না। বরং একটু ভালোবাসা দিয়ে কথা সত্যি বলছিলাম, ভালোবাসা একটু দিবে দিয়া ক্রিসমাস নিয়ে যাবে, ভালোবাসা একটু দিবে দিয়া কান্দিন নিয়ে যাবে, ভালোবাসা একটু দিয়া সীমানার মধ্যে গুলি করে আমার দেশের মানুষকে মারবে। পত্রিকার মধ্যে আসছে সীমানায় গুলি করে মারে। ভালোবাসা ভালোবাসা হায় হায়, এটার নাম ভালোবাসা। মুসলমানের জন্য মনে রাখতে হবে ওই খ্রিস্টানের সাথে কোনো ভালোবাসা নাই, কোনো হিন্দু মুশরিকের সাথে ভালোবাসা নাই। ভালোবাসা হবে মুসলমানের সাথে হবে। বিশ্বের মধ্যে যত মুসলিম কান্ট্রি আছে তাদের সাথে আমাদের বাংলাদেশের ভালোবাসা হবে। কোনো ইহুদি খ্রিস্টান কাফের দেশের সাথে মুসলমানদের বাংলাদেশের বন্ধুত্ব ছিল না, হবে না, মানব না, হবে ঠিক না। কিসের বন্ধুত্ব ওদের সাথে? আমাদের আল্লাহ বলে দিয়েছেন আল্লাহর কথা নাফরমানি করে আজকে কোরআনকে অবমান করতেছে, ওরা প্রতিবাদ করছে ওইভাবে। আজকে আমাদের নবীরা রাস্তায় নেমেছে, ওই যে ডেনমার্কের দিকে খবর নাও, ব্রিটেনের দিকে খবর নাও, রাশিয়ার দিকে খবর নাও, দক্ষিণ আফ্রিকার মধ্যে আজান বন্ধ করে দিয়েছে। এক হিন্দু বাচ্চা মামলা করে মসজিদের মধ্যে আজান বন্ধ করে দেয়। প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেকটা অঞ্চলের মধ্যে হিন্দু বাচ্চারা আমাদের ক্ষতি করতেছে, আমাদের আজান বন্ধ করে দেয়, শব্দ দূষণ বলে, এই সেই কথা বলে। কি কারণে তুমি এগুলা মেনে নাও? তুমি আজকে মনে রাখছো এই কথা, তুমি ভুলে গেছো যে ওদের কথাগুলো মানলে তোমাকে ছাড়বে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়ে গেছেন দ্বীনকে জিন্দা করার জন্য। আর কেন হচ্ছে? আল্লাহ কোরআনের দিকে তাকাও। কোরআনে কারীমের 10 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা সূরা তাওবা এর 39 নম্বর আয়াত দেখো। আল্লাহ পাক বলে দিয়েছেন বিল্লাহ তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমা। যখন তোমরা জিহাদ ছেড়ে দিবে তখন তোমাদের উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে যন্ত্রণার শাস্তি, আযাবের ব্যবস্থা আল্লাহ করে দিবেন। জিহাদ ছেড়ে দিছি, জিহাদ কবে কাফের মুশরিকের বাচ্চারা বলে সন্ত্রাসী কার্যক্রম, আমরা বলি সন্ত্রাসী কার্যক্রম। এটা মুসলমান বলতে পারে না। যেখানে আল্লাহর বিরুদ্ধে কথা হবে, যেখানে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা হবে, যেখানে আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা হবে, সেখানেই জিহাদ ঘোষণা করা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার দ্বীনকে সমুন্নত করার জন্য নিজের জীবনকে বিলিয়ে দেওয়ার মতো তৌফিক দান করুন। মুসলমান ভাইরা, চেষ্টা করে আগায় যাওয়ার জন্য বয়ানে যে কোন বিষয় নিয়ে আগাই, শেষ পর্যন্ত বর্তমান পরিস্থিতি সবকিছু মিলে আগেই পারি না। ইচ্ছা ছিল হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনাও শোনাবো, আজকে আর পারলাম না। আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে শোনাবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনি কাজে সবসময় সহযোগিতা করার তৌফিক দান করুন। বিশেষ করে আমরা আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিই, সেটা হলো গত সপ্তাহে আপনাদেরকে বলেছিলাম যে আমাদের মসজিদের দোতলায়